আমি তোমাদের 24 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে 276 এবং 277 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। এই দুটি পৃষ্ঠার মধ্যে দেখো, বসে দেখি তোমাদের 2400 রয়েছে। আমি 276 নম্বর পৃষ্ঠা থেকে একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে আমাদের অধ্যায়ের নম্বর কত? 24। আর অধ্যায়ের নাম কি? নানা দিক থেকে ঘনবস্তু। তাহলে এখানে আমরা ঘনবস্তুকে বিভিন্ন দিক থেকে দেখলে আমরা কি মনে হবে? সেটা ঘনবস্তুই কি হবে মনে হবে। এই মাসের শেষের দিকে আমাদের ইটালগাছা গ্রামে একটি নাটকের আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক ছেলে মেয়ে ও বয়স্ক লোকেরা এই নাটকে অভিনয় করবে, তাই সবাই এখন খুব ব্যস্ত। সন্ধে হলেই সবাই রিহার্সালে ব্যস্ত। কিন্তু একটা ব্যাপার নিয়ে নাটকের দলের বড়রা খুব চিন্তায় আছে। এই নাটকে একটি ট্যাক্সি স্টেজে উঠালে ভালো হয়, কিন্তু কি করে তা সম্ভব? তাহলে এখানে একটি যাত্রাপালাতে একটি কি করতে হবে? স্টেজে তোমাদের ট্যাক্সি উঠাতে হবে। তাহলে কিভাবে সেটা সম্ভব সেটাই তোমাদের এখানে বলেছে। অনেক চিন্তার পরে একটি ব্যবস্থা করা হলো। একটা পিচবোর্ডের ট্যাক্সির পাশের দিকটা তৈরি করা হলো। তাহলে এখানে পুরো ট্যাক্সিটাকে না তৈরি করে পাশের দিক থেকে একটি কি করা হয়েছে? পিচবোর্ডের বাক্স দিয়ে তৈরি করা হয়েছে, এখানে যেভাবে ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছে। কিন্তু এমন করা হলো কেন? তাহলে কেন করা হলো? একটি ট্যাক্সিকে পাশ থেকে এমনই দেখায়। তাহলে একটি ট্যাক্সিকে আমরা যদি পাশ থেকে দেখি এভাবেই আমরা দেখতে পাবো। সেই জন্য একদিকে কি করা হয়েছে? একদিকটা পিচবোর্ড দিয়ে এভাবে ট্যাক্সিটা তৈরি করা হয়েছে। তাই দর্শকরা মনে করবে স্টেজে ট্যাক্সি আছে, তাই নাটকটি বুঝতে পারবে। এই ট্যাক্সিকে সামনে থেকে, পাশ থেকে, পিছন থেকে এবং উপর থেকে কেমন দেখতে হবে আঁকার চেষ্টা করি। তাহলে এখানে দেখো, এটা সামনের দিক থেকে দেখলে আমরা এভাবে দেখতে পাবো, পাশের দিক থেকে আমরা এভাবে দেখতে পাবো, পিছন দিক থেকে এবং কি উপরের দিক থেকে দেখলে আমরা এভাবে আমরা কি পাবো? দেখতে পাবো। এবার বুঝেছি একটা জিনিসকে বিভিন্ন দিক থেকে দেখলে সব সময় একই রকম দেখায় না। তাহলে একটা জিনিসকে আমরা বিভিন্ন দিক থেকে দেখলে কি বিভিন্ন আকারের মনে হয়, সেটাই বলেছে। আজ আমি আমার জিনিসগুলোকে নানা দিক থেকে দেখার চেষ্টা করি। তাহলে তোমার কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে তোমরা কি করবে? বিভিন্ন দিক থেকে দেখার কথা বলেছে। তাহলে আমার বই, তাহলে এখানে তোমার বইকে তোমরা যদি উপর দিক থেকে দেখো এভাবে দেখবে, পাশের দিক থেকে মানে এই যে দিকটা আছে এটা কি পাশের দিক, এই ধারে তোমাদের দেওয়া দেওয়া রয়েছে। আর সামনের দিক থেকে এইটা। আর সামনের দিক থেকে দেখি, তাহলে সামনের দিক থেকে আমরা কিভাবে দেখতে পাবো? এই অংশটা দেখতে পাবো, সেটাই তোমাদের ছবি আঁকা রয়েছে। উপরের দিক থেকে আমরা এভাবে দেখতে পাবো, বা এটার নিচের দিক থেকেও আমরা এই এইভাবে দেখতে পাবো, ঠিক আছে। আর পাশের দিক থেকে মানে এইটা পাশ দুটি পাশ রয়েছে, তাহলে পাশের দিক থেকে আমরা এভাবে দেখতে পাবো, সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি। এরপরে দেখো মুখ বন্ধ কৌটা, তাহলে এটা উপরের দিক, এটা আমাদের নিচের দিক, আর এটা কি পাশের দিক, আর সামনের দিক দেওয়া রয়েছে। আর এখানে কি বলেছে দেখো, মুখ বন্ধ কৌটা। কৌটা হচ্ছে কি দেখো, আমাদের উপরের তলটা কি বৃত্তাকার, আর এই যে আমাদের মুখ বন্ধ কৌটার যে তলটা রয়েছে মানে পাশের তলটা কি হয়? বক্রতল হয়। তাহলে বক্রতল হওয়ার জন্য কি সম্পূর্ণটাই কি হবে? আমাদের একই রকম হবে। এরপরে দেখো, তাহলে সামনের দিক থেকে আমরা কিভাবে দেখবো? এইভাবে দেখবো। আর এটা যেহেতু বক্রতল, আমরা সামনের দিক থেকে দেখি, পাশের দিক থেকে দেখি বা পিছনের দিক থেকে দেখি, আমরা এইভাবেই কিন্তু দেখতে পাবো, কারণ এটা আমাদের কি বক্রতল। তাহলে সামনের দিক থেকে আমরা এইভাবে দেখতে পাবো, সেটা তোমাদের এখানে ছবি দেওয়া রয়েছে। আর উপরের দিক থেকে, তাহলে উপরের দিক থেকে বা নিচের দিক থেকে দেখলে আমরা এভাবে দেখতে পাবো, সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। আর পাশের দিক থেকে, তাহলে পাশের দিক থেকেও কি আমরা একই দেখতে পাবো, যেহেতু এটা বক্রতল সেই জন্য আমরা পাশের দিকেও কি পাবো? একই রকম দেখতে পাবো। এরপরে 277 নম্বর পৃষ্ঠায় দেখো, টিফিনের বাক্স। এটা আমাদের উপরের তল, এটা পাশের দিক, এটা হচ্ছে সামনের দিক। তাহলে সামনের দিক থেকে তাহলে আমরা এইভাবে দেখতে পাবো, সেটা তোমাদের ছবি আঁকা রয়েছে। উপরের দিক থেকে, তাহলে উপরের ছবিটা এখানে আঁকা রয়েছে। আর পাশের দিক থেকে, তাহলে পাশের দিক থেকে আমরা এইভাবে দেখতে পাবো, মানে ইয়েলো কালারটা থাকবে, সেটা তোমাদের এখানে আঁকা রয়েছে। এরপরে দেখো বাড়ি, তাহলে বাড়ির উপরের দিকে এইটা, পাশের দিক এই সাইডে রয়েছে, সামনের দিক এইটা রয়েছে। তাহলে সামনের দিক থেকে আমরা কিভাবে দেখতে পাবো? এটা দেখতে পাবো, দেখো সেটা আমাদের ছবির মাধ্যমে দেখিয়েছে। আর উপরের দিক থেকে, তাহলে উপরের দিক থেকে দেখো আমাদের এইটা কি উপরের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা বাড়ির যে যে ছাউনিটা রয়েছে সেটা কি দুই দিকে আমাদের কি থাকে? ঢালু থাকে। এইদিকে একটা ঢাল থাকবে আর এই অপোজিট সাইডে একটা ঢাল থাকবে। তাহলে এইরকম ছবিটা আমরা কটি দেখতে পাবো? দুটি, এই সাইডে একটা দেখতে পাবো, পিছনের দিকে একটা দেখতে পাবো। যদি আমরা উপর দিকে যে উপরের দিক থেকে দেখি, সেই জন্য এখানে দেখো একটা লাইন টেনে দুই সাইডে দেখিয়েছে। আর তারপরে কি পাশের দিক থেকে আমরা এভাবে দেখতে পাবো, সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। এরপরে দেখো কোষে দেখি 24-এ কি বলেছে? আমার অনেকগুলি প্লাস্টিকের ঘন গাছে, সেগুলি জুড়ে নানা রকম ঘনবস্তু তৈরি করি, সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং উপরের দিক থেকে কেমন দেখতে লাগে দেখি, এবং কোন ছবি কোন দিক থেকে দেখতে লাগে ফাঁকা ঘরে লিখি। তাহলে
কোন ছবিকে কোন দিক থেকে দেখলে কেমন দেখতে হবে সেটা তোমাদের ফাঁকা ঘরে লিখতে হবে। আর এখানে আমরা কি লিখবো, সামনের দিক থেকে, উপরের দিক থেকে, পাশের দিক থেকে। তাহলে এখানে দেখো এইগুলো একটা কি আমাদের ঘনক, ঠিক আছে, এগুলো আমাদের কি ঘনক, মানে এখানে আমাদের এই যে ঘনকটি রয়েছে, ঘনকের কটি তল রয়েছে, 6টি তল রয়েছে, এবং এই তলগুলো কি সব বর্গাকার, সেই জন্য এইগুলোকে আমরা কি বলবো, ঘনক বলবো। তাহলে এখানে কতগুলো ঘনক রয়েছে দেখো, 1 2 3, তিনটি ঘনক নিয়ে একটি কি তৈরি করেছে, এখানে একটি ঘনবস্তু তৈরি করেছে। তাহলে এই ঘনবস্তুর উপরের দিক কোনটা হবে, এইটা হবে। আমি বুঝার সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি উপরের, এটাকে পাশের দিক, তাহলে এটা আমাদের পাশের দিক। আর এই সাইডেরটা কি সামনের দিক, তাহলে এটা আমাদের সামনের দিক হবে। তাহলে এখানে দেখো একটি ছবি দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখো একটি বর্গাকারের ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে এটাকে আমরা কখন দেখতে পাবো, দেখো পাশের দিক থেকে দেখলে আমরা এভাবে দেখতে পাবো, একটি মাত্র কি দেখতে পাবো, মানে যে ঘনকটি আছে, ঘনকের একটি মাত্র তল দেখতে পাবো। সেই জন্য এখানে দেখো একটি তল দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের কি দেখতে পাবো, আমরা পাশের দিক থেকে যদি দেখি আমরা এই ঘনকের একটি মাত্র কি দেখতে পাবো, তল দেখতে পাবো। তাই এটা আমাদের কি হবে, পাশের দিক থেকে হবে। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে পাশের দিক থেকে, ঠিক আছে। এরপরে দেখো সামনের দিক থেকে তোমাদের দেওয়াই রয়েছে, সামনের দিক থেকে আমরা কটা দেখতে পাবো, 3টি তল, 1 2 3, 3টি তল দেখতে পাবো। দেখো সামনের দিক থেকে আমরা এখানে 3টি তলই আঁকা রয়েছে। আমরা যদি উপরের দিক থেকে দেখি, তাহলে এখানে আমরা কটি তল দেখতে পাবো, 3টি তল, 1 2 3, 3টি তল দেখতে পাবো। এটা কি উপরের তল, মানে উপরের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা লিখে নেবো কি, তাহলে উপরের দিক থেকে। এরপরে দেখো এখানেও দেখো তোমাদের তিনটি তোমাদের ঘনক নিয়ে একটি ঘনবস্তু তৈরি করেছে, তাহলে এটা আমাদের কি হবে, উপরের দিক, এইটা আমাদের কি হবে, পাশের দিক, আর এই সামনেরটা কি হবে, সামনের দিক হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের এইগুলো লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু ফাঁকা বক্সেই লিখবে, এখানে তোমাদের লেখার প্রয়োজন নেই। এবারে দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটা কি হবে, তাহলে এখানে 3টি তল রয়েছে, মানে আমাদের ছোট ছোট যে ঘনক রয়েছে, সেই ঘনকের দেখো 3টি তল দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখো সামনের দিক থেকে দেখলে 1 2 3, 3টি তল দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা কি হবে, সামনের দিক থেকে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, সামনের দিক থেকে। এরপরে দেখো আমরা যদি পাশের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখো এভাবে আমরা দুটি তল দেখতে পাবো, ঠিক আছে, তো দাঁড়িয়ে আছে এভাবে দেখতে পাবো। আর উপর থেকেও আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো এই তলটা দেখতে পাবো, এই সাইডের তলটা দেখতে পাবো। তাহলে আমরা পাশের দিক থেকেও দুটি তল দেখতে পাবো, উপরের দিক থেকেও কি দুটি তল দেখতে পাবো। তাহলে এখানে দেখো আমাদের এখানেও দুটি তল আছে, এখানেও দেখো আমাদের দুটি তল আছে। তাহলে এইটা কোনটা হবে, আমরা উপর দিক থেকে দেখলে আমরা কি সমান বরাবর দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে, আমাদের উপরের দিক থেকে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে উপরের দিক থেকে। আর এটা কখন দেখতে পাবো, আমরা পাশের দিক থেকে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, পাশের দিক থেকে। এরপরে দেখো এখানে তোমাদের কতগুলো ঘনবস্তু নেওয়া হয়েছে, 1 2 3 4, 4টি ঘনক নেওয়া হয়েছে। তাহলে এখানে 1 2 3 4, 4টি ঘনক নেওয়া হয়েছে, 4টি ঘনক নিয়ে এখানে একটি ঘনবস্তু তৈরি করা হয়েছে। তাহলে এটা আমাদের কি হবে, আমাদের পাশের দিক, এটা পাশের দিক, এটা কি হবে সামনের দিক, আর উপরের দিকে হবে এইটা। তাহলে এখানে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে, তাহলে আমরা পাশের দিক থেকে দেখলে দেখো এই তলটা দেখতে পাবো, এই তলটা দেখতে পাবো। আমরা সামনের দিক থেকে যদি, মানে সামনে থেকে যদি দেখি, তাহলে কি হবে, এই ভাঁজটা আমরা মনে হবে, কিন্তু আমরা দূর থেকে যদি দেখি, অনেক দূর থেকে, তাহলে কি হবে, দেখো এই তলটা আমাদের কি হবে, বরাবরই আছে বলে মনে হবে। তাহলে এটা আমাদের কি হবে, পাশের দিক থেকে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, পাশের দিক থেকে। এবার দেখেন আমাদের কটি তল রয়েছে, 3টি তল। তাহলে 3টি তল আমরা কখন দেখতে পাবো, উপরের দিক থেকে। দেখো একটি তল, দুটি তল, 3টি তল। উপর থেকে আমরা যদি দেখি, তাহলে কি হবে, 3টি তল দেখতে পাবো, 1 2 3। তাহলে এটা আমাদের কিসের ছবি দেওয়া রয়েছে, উপরের দিক থেকে, মানে উপরের দিক থেকে দেখলে আমরা এভাবে দেখতে পাবো। তাহলে এখানে আমরা লিখে নেব কি, উপরের দিক থেকে। আর এখানে আমরা কি দেখতে পাবো, দেখো 4টি তল দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো 1 2 3 4, সামনের দিক থেকে দেখলে দেখো আমরা এইভাবে দেখতে পাবো, 4টি তল দেখতে পাবো, 1 2 3 4। সেটাই তোমাদের এখানে ছবি আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে সামনের দিক থেকে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা নিজেরাই পারবে। আর তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।